প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভর্তি পরীক্ষার এই সময়ে আসলে ভালো না থাকলেও নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। তো যাই হোক, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইংলিশ। তোমরা যারা এ এবং বি ইউনিটে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের জন্য ইংরেজি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা অনেকেই হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা হায়ার ম্যাথ প্রস্তুতি নেবে, কিন্তু ইংরেজির প্রস্তুতি কিন্তু আলাদাভাবে অনেকেই যেমন নেবে না, ঠিক একইভাবে অনেকেই এই বিষয়টিতে গুরুত্ব না দেওয়ার কারণে যে সকল শিক্ষার্থী শুধুমাত্র এই ইংরেজি 25 মার্কের এই টপিকটিতে বেশি গুরুত্ব দিবে, তাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অধিক বেড়ে যাবে। কাজেই আমাদের এই ইংলিশ কিন্তু ফেলনা না ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তো আমরা যেহেতু হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আগের ভর্তি পরীক্ষাগুলোতে গুচ্ছে ছিল, এবছরই অর্থাৎ 2025 সাল থেকে তারা এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে। তো যখন এই বিশ্ববিদ্যালয়টি এককভাবে ভর্তি পরীক্ষা নিত, অর্থাৎ সর্বশেষ 2019 সালে যে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল, আমরা জাস্ট একটা পরিসংখ্যান দেখানোর চেষ্টা করব সে সময় কোন কোন টপিক থেকে কত মার্কের প্রশ্ন এসেছিল। তাহলে আমাদের ক্লাসগুলো বুঝতে এবং ক্লাসগুলো করতে বা তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে ধারণা পেতে অনেক সুবিধা হবে বলে আশা করি। তো আমরা যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সবথেকে বেশি প্রশ্ন এসে থাকে, সেই টপিকগুলো এখানে সিলেক্ট করেছি। সেটি হলো ভয়েস, এরপর হচ্ছে ন্যারেশন, পার্টস অফ স্পিচ, কারেকশন, ট্রান্সফরমেশন এবং রাইট ফর্ম অফ ভার্বস। শুধুমাত্র এই 6টি টপিক যদি কোনো শিক্ষার্থী খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যায়, তাহলে আশা করা যায় 25-এর মধ্যে 17 থেকে 18 মার্ক কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা ধীরে ধীরে এই 6টি টপিক নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় খেয়াল করো, 2019 সালে সর্বশেষ যে ভর্তি পরীক্ষা হয়েছিল, এককভাবে হাজী দানেশ যে ভর্তি পরীক্ষা নিয়েছিল, সেখানে বিভিন্ন শিফটের যে প্রশ্নগুলো, আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি কোন টপিক থেকে কতটি প্রশ্ন এসেছিলো। যেমন ভয়েস থেকে প্রশ্ন এসেছিল 16টি। এরপর ন্যারেশন থেকে প্রশ্ন এসেছিল 17টি। পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসেছিল মোট 18টি। কারেকশন থেকে 24টি, ট্রান্সফরমেশন থেকে 8টি এবং রাইট ফর্ম অফ ভার্বস থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন এসেছিল, সেটি হলো 41টি। এই জন্য আমরা খেয়াল করে দেখো, রাইট ফর্ম অফ ভার্বসে 5 স্টার দিয়েছে। এই টপিকটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যে টপিকটি গুরুত্বপূর্ণ সেটি হলো কারেকশন, সর্বোচ্চ 24টি প্রশ্ন এসেছিল। এরপরে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ 3 স্টার দেওয়া আছে, সেটি হলো পার্টস অফ স্পিচ, ন্যারেশন এবং ভয়েস এবং সর্বশেষ ট্রান্সফরমেশন। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো। আমরা পার্ট বাই পার্ট এবং ইন্ডিভিজুয়ালি স্পেসিফিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ।